নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের রান্নার চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আমি একটা নিরামিষ টক বানিয়েছি। এই নিরামিষ টকের রেসিপিটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, নিরামিষ টকের জন্য এখানে আমি নিয়েছি আলু, মূলো, বেগুন, আর আছে বড়ি, আর আছে দুটো বড় সাইজের টমেটো। এই আলু আর মূলোটা একটু সিদ্ধ করে নিতে হবে। আর কি আছে দেখো, আর আছে এখানে একটু সর্ষে বাটা, আর আছে জিরে বাটা আর আদা বাটা। আমি একটা ভাজা মশলা বানাবো, তার জন্য এখানে নিয়েছি জিরে, মৌরি, ধনে একসঙ্গে মেশানো আছে, আর আছে হলুদ আর কালো সর্ষে, আর আছে মেথি। এই সমস্ত কিছু আমি একসঙ্গে হালকা একটু ভেজে নেব, তারপরে গুঁড়ো করে নেব। আর আছে একটু কালো তেঁতুল। তো এবার আমি রান্নাটা শুরু করি। আমি কড়াই বসিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি এই বড়িগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে বড়ি, এবার আমি তুলে নেব। কড়াইয়ে একটু তেল আছে, আমি আর একটু তেল দিয়ে দেবো। এবার আমি বেগুনগুলো একটু হালকা করে ভেজে নেব। বেগুনটা কিন্তু খুব বেশি ভাজলে চলবে না, আর টকের বেগুনটা এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তো আমি একটু হালকা করে বেগুনটা ভেজে নেব। এই দেখুন, বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটা তুলে নেব। কড়াইয়ে আবার কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ফোড়নে 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেবো টমেটো। টমেটোর মধ্যে আমি একটু সামান্য লবণ দিয়ে দেবো, যাতে টমেটোটা একটু নরম হয়ে যাবে। তো টমেটোটা অনেকটা নরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে আর আদা। এবার দিয়ে দেবো হলুদ, একটু লঙ্কা গুঁড়ো। তো এবার আমি এই মশলাটা 2 মিনিটের মতন কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দেব বেটে রাখা সর্ষে। 2-3 বার নেড়ে চেড়ে নেবো। সর্ষেটা বেশিক্ষণ ভাজবো না। তো সর্ষেটা হয়ে গেছে নাড়া। এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু আর মূলো। এটাও আমি নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতন চিনি। এই টকটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ওখান থেকে যে জলটা বেরিয়েছে, এই জলটা এবার দিয়ে দেবো। আমি এখানে আর একটু জল দিয়ে দেবো। আমি কিছুক্ষণের জন্য ঝোলটা ফুটতে দেব। টকের ঝোলটা দেখো কেমন ফুটেছে। তো এবার আমি ভেজে রাখা বড়ি আর বেগুন দিয়ে দেবো।
ঢেকে দিলাম। মিডিয়াম আঁচে 10 মিনিটের মতন আমি রান্না হতে দেব। তো 10 মিনিট হয়ে যাওয়ার পর এবার আমি ঢাকনাটা খুলে নেব। টকটা হয়ে গেছে, দেখুন বড়িগুলো খুব সুন্দরভাবে ফুলেছে। টকটা নামানোর আগে আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা এবার আমি দিয়ে দেবো। দেওয়ার পরে আমি এবার টকটা নামিয়ে নেব। তো বন্ধুরা, এই নিরামিষ টকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।